সমুদ্র শহর দীঘার সৌন্দর্যায়ন আরও বাড়ানোর লক্ষ্যে এবার চেন্নাই ও মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ তৈরি হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জুন ফুট হয়ে যে মেরিন ড্রাইভ এখন রয়েছে তাকে মেরিন ড্রাইভ বলা যায় না। রাস্তা চওড়া এত কম হলে চলে না, তাই চেন্নাই ও মুম্বাইয়ের মতন 4 লেনের মেরিন ড্রাইভ বানাতে চান তিনি। পেটুয়া থেকে বাঙ্কিপুট জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাই মতো ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়, এটা এক্সটেনশন করতে পেটুয়া। ইতিমধ্যেই এ নিয়ে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দাদন পাত্রবাড়ে যে সমুদ্র বন্দর হওয়ার কথা মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বদ্ধপরিকর। 1700 একর জমিতে তৈরি হবে এই সমুদ্র বন্দর। দাদন পাত্রবাড়ে আমরা মোটামুটি ডিপ সি পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথ তো ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল সরকার যে 10 টাকা করে চাঁদা নিত পর্যটকদের কাছ থেকে, সেই চাঁদা তুলে দেওয়া হলো। আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে জানেন বছরে? মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে ফাঁকি দাও। আর দ্বিতীয় হচ্ছে, যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীচ তো ততোধিক সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন, তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে না, এটা খুবই আপত্তিকর। পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরো সার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আজ থেকে নন্দীগ্রামে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সেই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনকল্যাণ শিবির থেকে তিনি নানা পরিকল্পনার কথা ঘোষণা করলেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।